আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে ধৈর্য ধারণের উপকারিতা সম্পর্কে আলোচনা করা হবে। ধৈর্য সাফল্যের চাবিকাঠি। মানুষের উপর আপতিত বিপদকে ধৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে মোকাবেলা করলে আল্লাহ তাআলা তাকে ওই কাজে সফলতা দান করেন। এই কারণে ধৈর্যকে যে কোনো সাফল্যের চাবিকাঠি হিসেবে গণ্য করা হয়। পক্ষান্তরে অধৈর্য হয়ে পড়লে ওই কাজে সফল হওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি উত্তম রূপে ধৈর্য ধারণ করো। সূরা মারিজ আয়াত ৫। তবেই সফলতার পথ খুঁজে পাবে, দুঃখ যন্ত্রণা পথ থেকে পরিত্রাণ পাবে। তাই বিপদে আপদে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। ধৈর্যের চেয়ে অধিক কল্যাণকর ও প্রশস্ততর সম্পদ আর কাউকে দান করা হয়নি। মুসলিম ও বুখারী। পৃথিবীতে যারা সুন্দর জীবন গড়েছে তারা ধৈর্যের মাধ্যমেই তা করতে পেরেছে। অনেকে ধৈর্যের মাধ্যমে সাফল্যের সর্বোচ্চ শিখরেও আরোহণ করতে সক্ষম হয়েছেন। এই ধরনের ব্যক্তি যেমন দুঃসময়ে ধৈর্য ধারণ করে, তেমনি সুসময়ে এলে আল্লাহর শুকরিয়া আদায় করে। ধৈর্য ধারণ করলে সুখ ও প্রশান্তি আসবেই। যেমনিভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ শিগগিরই কষ্টের পর স্বস্তি দেবেন। সূরা তালাক আয়াত ৭। এই আয়াতেও একটি স্পষ্ট, কষ্টের পর সুখ ও স্বস্তি আসবেই, কিন্তু কষ্টের সেই সময়টুকু ধৈর্য ধরতে পারলেই সুখ অর্জন করা সম্ভব। ইমানের পূর্ণতা লাভ। ধৈর্য ইমানের মূল, কারণ সর্বোত্তম নেকি হচ্ছে তাকওয়া, যা ধৈর্য বা সবরের মাধ্যমে অর্জিত হয়। রাসূল বলেছেন, সবর বা ধৈর্য ইমানের অংশ। বুখারী ও মুসলিম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইমানের সাথে ধৈর্যের সম্পর্ক হলো শরীরের সাথে মাথার সম্পর্কের মতো। মাথা ছাড়া শরীর অর্থহীন। এরপর তিনি উত্তপ্ত কণ্ঠে ঘোষণা করেন, শুনে রেখো, ধৈর্য ছাড়া ইমান অপূর্ণাঙ্গ। বস্তুত ধৈর্য মানুষের মধ্যে এমন বহু আত্মিক ও নৈতিক গুণের বিকাশ সাধন করে, যা ছাড়া ইমান দাবি পূরণ হয় না। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ সবসময় ধৈর্যশীলদের সাথে থাকেন। এই সাথে থাকা বিশেষ ধরনের সাহচর্যকে বোঝায়। আল্লাহ তাআলা আরশের উপর থেকে ধৈর্যশীল বান্দাকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে তার সাথে রয়েছেন বলে বুঝে নিতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। আল্লাহর সাহায্য লাভ। ধৈর্য আল্লাহর বিশেষ গুণ। পবিত্র কোরআনে স্থানে স্থানে মহান আল্লাহ নিজেকে ধৈর্যশীল ও পরম সহিষ্ণু হিসেবে পরিচয় দিয়েছেন। সহিষ্ণুতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তো সমপ্রজ্ঞাময় পরম সহনশীল। সূরা হজ আয়াত ৫৯। সেজন্য যারা ধৈর্য অবলম্বন করে তারাই আল্লাহর সাহায্যপ্রাপ্ত হয়। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। সুতরাং যে তার উপর নিবেদিত কষ্টের জন্য ধৈর্য ধারণ করবে না, তার জন্য প্রিয়তম প্রভুর থেকে সাহায্য আসবে না। ধৈর্য এক মহৎ গুণ, যা সমাজের সর্বস্তরে মানুষের কল্যাণের জন্য অপরিহার্য। মহান আল্লাহ আমাদের সমস্ত বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।